फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एंड हैप्पी संडे। আমি বর্ণালী তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো প্রত্যেক সানডের মতো আমি এই সানডেও আমার নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন 12টা বাজে, তো 12টার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক দিন পর মনটা একটু ভালো লাগছে। আজকে সানডেটা একটু সানডে সানডে ফিল হচ্ছে। এক তো বাইরে ওয়েদারটা রোদ আছে, গরম আছে, কিন্তু তাও আজকে ওয়েদার অনেক বেশি ভালো। এই জন্যই, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে, তো মোটামুটি ওয়েদারটা আজকে একটু ভালো হয়ে আছে। আর আজকে সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে বর সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। আমাদের সামনের এখানে যে মাছের বাজারটা বসতো সেটা বেশ কিছুদিন ধরে, মানে এতদিন ধরে বসছিল না আর কি। তো আজকে গিয়ে দেখেছে যে ওটা বসছে আর সেখান থেকে মাছ নিয়ে এসেছে, মানে একদম বিয়ে বাড়ির মাছ যাকে বলে। তো অনেক দিন পর লাস্ট আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম মাছ খাওয়ার, সেটা অনেক দিন হয়ে গেছে। তো তারপরে আমরা আজকে মাছ খাবো। তো প্রায় ক্লোজ টু 1 মাস হবে আজকে মাছ আমি রান্না করব। আর আজকে রোডের জন্য মাছই হবে। তো আজকে আমাদের সানডে বেশ অনেক কিছু এসেছে। সকাল সকাল যখনই বাজার আসে না তখনই সেদিনটা সানডে সানডে বলে মনে হয়, না হলে তো সানডে মানডে সব একসাথে ঘেঁটে খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে আজকে মনটাও একটু খুশি খুশি আছে। ওই জন্য ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই। আর সিম্পল আজকে মাছের কালিয়া বানাবো, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকে সানডে স্পেশাল হচ্ছে, এই দেখো মাছ এসে গেছে। চিকেনটা যদিও আজকের জন্য না, চিকেনটা সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখবো আমরা। আর এখানে এসে গেছে চিংড়ি মাছটাও সপ্তাহের মাঝখানে বানাবো। তো চিংড়ি মাছ আমরা আগে খেয়েছি, চিকেনও তো খাওয়া হচ্ছে। চিকেন তো আমাদের মানে একদম ডেইলি ডাল ভাতের মতো হয়ে গেছে। সব থেকে যেটা আজকের একদম প্রিয় সেটা হচ্ছে মাছ। এই মাছটা প্রায় 1 মাস পর মাছ খাবো আমরা। আর এই যে আমি মাছ একটু সরিয়ে রেখেছি এটা আজকে বানানোর জন্য। এর মধ্যে ডোডোর মাছও আছে। তাহলে চলো বেশি দেরি করবো না, মাছগুলো চটপট করে ধুয়ে নিই, স্টোর করি, আর তারপরে স্টার্ট করি আজকে রান্না বান্না। একদিকে ডোডোর মাছ বসানো হয়ে গেছে আর একদিকে আমাদের মাছটা ভাজা হচ্ছে। কারণ ডোডোর মাছটা আমি একটু কম ভেজেছিলাম, ওই জন্য ওর ঝোলটা আলাদা করে বানিয়ে তার মধ্যে মাছটা আমি দিয়ে দিয়েছি আগের ভাগেই তুলে। আর আমাদেরটা একটু কড়া করে ভাজা হবে, সেজন্য আমাদের মাছটা এখনো ভাজা হচ্ছে। তো ভাতও বসিয়ে দিয়েছি। কালকে আসলে আমরা ডোডোকে নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশনের জন্য। তো ভ্যাকসিনেশনে যাওয়ার পরে ডাক্তারের সাথে আমরা কনসাল্ট করি। আর তখন ডাক্তার আমাদেরকে, এটা আমরা ডাক্তার মানে অন্য জায়গায় গেছিলাম, আমরা এখানে হসপিটালে গেছিলাম। এখানে রেইনবো চিলড্রেন্স হসপিটাল আছে, তো সেখানে নিয়ে গেছিলাম। তো সেখানে নতুন ডাক্তার দেখে ওকে, তো ডাক্তার দেখে ওকে ডায়েট চার্ট সবকিছু নতুন দেয়। তো এখন মোটামুটি আমরা যেরকম ভাবে খাবার খাই সেই সবই খাবার, যেহেতু ওর 1 বছর হয়ে গেছে, ও খেতে পারে। তবে একটু ভ্যারাইটি তো থাকবে, যেমন অত ঝাল মশলার খাবার না। তো ওই জন্য আমি আজকে নর্মাল আমাদের মতনই মাছের ঝোল করছি, কম ঝাল মশলা দিয়ে, আলু দিয়ে, ওই জন্য মাছের ঝোল করছি। আর আমাদের ভাতের থেকে ভাত নিয়ে নেবো, আজকেও মাছের ঝোল ভাত খাবে আমাদের সাথে। এই নতুন নতুন রেসিপিস ট্রাই করতে আমিও খুব এক্সাইটেড। তো বাস এরকমই চলছে আজকে সানডেটা, জোর তোরে রান্না চলছে।
তো এখন আমি এখানে আমাদের মাছের ঝোলটা বসাবো। তার জন্য মাছ ভাজার তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি আলু কেটে রেখেছিলাম 2খানা আলু, তো সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নেবো, খুব বেশি ফ্রাই করব না, হালকা একটুখানি ফ্রাই করব। তারপরে আমি এর মধ্যে একটুখানি আদা রসুন থেতো করে রেখেছিলাম। রসুনটা কিন্তু খুবই কম, 4 কোয়া মতো রসুন আছে আর 1/2 ইঞ্চি মতো আদা আছে। তো দুটোকে আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, হালকা একটু ফ্রাই করলাম। এবার আমি এখানে একটা গোটা টমেটো আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, একটুখানি গ্রেট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। তো এখন নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম হাইতে রেখেছি। তো পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে, জিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ধরে না যায়। এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখানে তোমরা হাই ফ্লেমে কষাতে পারো, তাহলে কিন্তু তোমাদের সবসময় মশলাটাকে নাড়াচাড়া করতে হবে যাতে ওটা নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ যেহেতু আমি একবেলার করছি, আর সেকেন্ড হচ্ছে যে এটা একটু মাছের কালিয়া মতো বানাচ্ছি, এটা মাছের ঝোল থাকবে না খুব বেশি, একটু মাখা মাখা হবে। তো এবার আমি এটাতে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। যেহেতু জল দিলাম তো নুনটা এখন আবার একটুখানি চেক করে দিতে হবে। নুনটা একটু চেক করে নেবো, নুনটা যদি ঠিক থাকে এবার আমি এটাকে একটা ভালো করে ফুটিয়ে নেবো একবার। তো দেখতেই পাচ্ছ বাবলস চলে এসছে, ফুটে গেছে। এখন আমি মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে মিডিয়াম হাই ফ্লেমে 5-7 মিনিটের জন্য মাছটাকে ভালোভাবে ফুটতে দেবো। মাছের ঝোল আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা মিশিয়ে দেবো ওপর থেকে। তো এখন এখানে রান্না হচ্ছে পুঁই শাক। এই হচ্ছে আজকে ডোডোর মাছের ঝোল। এই যে এদিকে একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবে। তো ঘুমটুম পাড়িয়ে তারপর আমি স্নান করব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো হাজব্যান্ড গেছে এখন স্নান করতে। খুব নাচু হচ্ছে না, খুব নাচু হচ্ছে। তো গরমটাও বিশাল পড়ে গেছে। রোজই তো তোমাদের একই কথা বলছি, গরম লাগছে গরম লাগছে, কারণ যারা হায়দ্রাবাদে থাকো তারা তো জানোই যে হায়দ্রাবাদের গরমটা একটু ড্রাই, আর মানে মে মাসটা তো হায়দ্রাবাদের সাংঘাতিক ভালোই গরম পড়েছে। আস্তে আস্তে একটু একটু করে মনে হচ্ছে যে স্বাভাবিক জীবনের দিকে মনে হয় যাচ্ছি, কারণ সব কিছু আস্তে 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 চালু হচ্ছে। তো এখন অনলাইন কিছু কিছু ডেলিভারিজও চালু হয়ে গেছে। তো নাইকার থেকে আমি কিছু কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এসেছে তো এসেছে, তবে আমি এখনও হাত লাগাইনি। বড়টাকে ধরেছিল, ধরে রান্নাঘরের কোনায় একদম রেখে দিয়েছে, ওটা থাকবে। ওটা একদম রাতে আজকে আমি ওপেন করব ভাবছি, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ওর মধ্যে কী কী আছে না আছে। এই ভিডিওটাতে আমি আর দেখাবো না, কারণ রাখতেই হবে ওটাকে প্রায় 7-8 ঘন্টা, 9-10 ঘন্টা তো আমি ওটাকে একভাবে রেখে দেবো, মানে তারপরে ধরবো। তো সেরকমই চলছে আর কি। এখন মানে জীবনটাই যেন একটা আতঙ্ক হয়ে গেছে, আতঙ্কের মধ্যে জীবন বাঁচতে হচ্ছে। আর ভালো লাগছে না, মানে আমি মেন্টালি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমার আমার কিছু চিন্তা করতে ইচ্ছা করছে না। তাহলে ঠিক আছে, চলো মিডোটোকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাই করে দাও শোনা, বাই করে দাও, বাই করে দাও। আচ্ছা করবে না বাই? ও ডোডো তোমাদের এখন বাই করবে না, কারণ এখন আরো কথা বাকি আছে। স্নান হলো আমার, স্নান করে আসলাম। ছেলেকে বাবার দায়িত্বে ছেড়ে গেছিলাম যে ঘুম পাড়িয়ে দেবে। ছেলে আজকে এত এনার্জি দেখাচ্ছে যে এখনো ঘুমায়নি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি তোমার চোখে ঘুম নেই? কটা বাজে? হ্যাঁ
ঘুম নেই তোমার চোখে? আর ড্যাডাটা কি করছে? মোবাইলে ব্যস্ত, ছেলেকে ঘুম পাড়াতে পারছে না। We are just hanging around. We are relaxing. It is Sunday. Please don't disturb us. হ্যাঁ তাই তো। আয় রে, ঘুম নেই কেন চোখে? তো ছেলে ঘুমায়নি মানে রীতিমতো আমাদের এই ঘরে নিচে বসে খেতে হবে, ডোরোকে বিছানায় রেখে। তো আমি এখন যাব রান্নাঘরে, খাবারটা বাড়বো, বেড়ে এখানে নিচে বসে খাবো। তো এই হচ্ছে আমাদের পুঁই শাকের তরকারি আজকের। অনেকদিন পর পুঁই শাক পেয়েছি, তো এটা আজকে আমি সব থেকে বেশি ভালো খাবো। আর এই হচ্ছে মাছ, মাছটা এখন বাড়বো না, মাছটা পরে বাড়বো। তো আমাদের নিচে সব সেট আপ রেডি হয়ে গেছে, এখন আমরা আমাদের লাঞ্চটা করব। তো খাওয়া দাওয়া হলো, অনেকদিন পর মাছ খেয়ে তো একদম মানে বাঙালি শান্তি হয়ে গেল। খালি মনে একটাই দুঃখ রয়ে গেল, সেটা হচ্ছে আমার ভীষণ মাছের তেল খেতে ইচ্ছা করছিল, কিন্তু ও যে আজকে মাছ পেয়ে গেছে এটাই অনেক। মাছের তেলটা আর আনতে পারেনি, পাওয়াও যাচ্ছে না আসলে। তো ঠিক আছে, দেখা যাবে, মাছের দোকান যখন বসে গেছে তাহলে মাছের তেল কোনো না কোনো দিন তো নিশ্চয়ই পাবো। আর এই আজকে মাছ খেয়ে এত এনার্জি বেড়ে গেছে যে চোখে ঘুমই নেই, ঘুমাচ্ছেই না। চোখে ঘুম নেই কেন তোমার? ছি, একদম পাগল করে দিচ্ছে মা বাবাকে, নিজেও ঘুমাচ্ছে না, আমাদেরও ঘুমাতে দিচ্ছে না। কিন্তু এখন এনাকে জোর করে ঘুম পাড়াতে হবে, তারপর আমরা একটু রেস্ট নেবো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট করে প্লিজ, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা, টাটা করে দাও শোনা, টাটা করে দাও বেটা।